হ্যালো প্রিয় দর্শক, আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানাই স্বাগত এবং শুভ নববর্ষ। তো শুভ নববর্ষ জানিয়ে আজকে আমার রেসিপি আমার সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে নিচ্ছি। আজকের রেসিপি হচ্ছে সাবুদানার পকোড়া। এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর, ভেতরটা যতটা নরম বাইরে ততটাই মুচমুচে, এতটাই সুন্দর হয় এই রেসিপি। তো বিকেলে নাস্তা হিসেবে এছাড়া চা কফির আড্ডাতেও কিন্তু খুব জমে যাবে আজকের এই সাবুদানার পকোড়া। তো আমি এই সাবুদানা পকোড়া বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কাপ সাবু। তো সাবুটা আমি 1.5 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে, কারণ সাবুতে অনেক নোংরা থাকে, তার জন্য খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1.5 থেকে 2 ঘন্টা। তো মোটামুটি আমার দেখো ভিজে গেছে, আমি জলটাও ঝরিয়ে নিয়েছি খুব ভালোভাবে। তো এবার আমি একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি, যাতে করে সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ঠিকঠাক মতো মাখিয়ে নিতে পারি। তো সাবুদানাটা দিয়ে দিয়েছি, এবারে আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে 1 চামচ আমি এখানে দিয়ে দেবো বেসন, আর দেবো একটা গোটা সিদ্ধ আলুর হাফ আলু দেবো আমি, কারণ আমার এখানে পরিমাণটা কম আছে। বেশি পরিমাণ হলে তো একটা গোটা আলু দেওয়া যায়। তো এবারে দিয়ে দেবো আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, আর দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু হলুদের গুঁড়ো। এবারে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ, আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি এখানে টমেটো কুচি আর পেঁয়াজের কুচি দিয়ে মোটামুটি সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মেখে নেব। তো আমি এখানে চিনিটা বাদ দিয়েছি, তোমরা চাইলে চিনিও দিতে পারো। চিনিটা দিলেও কিন্তু খুব সুন্দর লাগে খেতে এবং টেস্টটাও বেশ ভালো আসে। তো আমি এখানে ঝাল আর নোনতাভাবে করব বলে তার জন্য আমি এখানে চিনিটা স্কিপ করে গেছি। তো দেখো আমি খুব ভালোভাবে হাতে এইভাবে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এবারে আমি হাতটা ধুয়ে আসব। হাতটা ধুয়ে এসে এবারে আমি মাখা থেকে একটু করে সাবুদানা মাখা নেব, আর হাতের সাহায্যে গোল গোল করে বড়ার শেপে দিয়ে দেব। তো দেখো ঠিক এইভাবে আমি এখানে এরকম বড়ার শেপ নিয়ে নিচ্ছি। সমস্ত সাবুদানা মাখাটা আমি এইভাবে একটা একটা করে বড়ার শেপে দিয়ে দেব, তাহলে ভেজে নিতে খুব সুবিধা হবে। তো ঠিক এইভাবে দেখো সাবুদানাগুলো আমি বড়া শেপে নিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। এবারে আমি চলে যাব এগুলো গ্যাসেতে ফ্রাই করে নেব। তো আমি এবার চলে এসেছি গ্যাসেতে ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। অবশ্যই এখানে খুব বেশি তেল লাগে না ফ্রাই করতে, 4-5 টেবিল চামচ আমি তেল দিয়েছি। তেল দিয়ে আমি এবারে সাবুদানার বড়াগুলো এক এক করে ভেজে নেব এই গরম তেলের মধ্যে। এইভাবে একটা একটা দিয়ে আমি দেখো দিয়ে দিচ্ছি, দিয়ে গরম তেলে আলতো হাতে আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ এটা ভেতর থেকে একটু ভাজাটা হয়ে আসবে, তো তার জন্য একটু একদম লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজাটা সুন্দর হলে খেতেও কিন্তু ভালো লাগবে, আর বাইরটা এতটাই মুচমুচে আর ভেতরটা ততটাই সফট। এত সুন্দর লাগে এই বিকেলে চায়ের আড্ডায় বা কফির আড্ডাতে এটা বানিয়ে নিতে পারেন। এছাড়াও বাড়িতে কোনো গেস্ট আসলেও ঝটপট কিন্তু বানিয়ে চায়ের সাথেও আপনারা সার্ভ করে দিতে পারবেন। খুব সুন্দর হয় এই সাবুদানার পকোড়া। তো দেখো মোটামুটি আমার উল্টে পাল্টে দুটো সাইডই ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখো ঠিক ওই একইভাবে আমি সবগুলোই লাল লাল করে ভেজে এইভাবে তুলে নেব। তো সাবুদানার পকোড়াটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে বন্ধুরা একবার ট্রাই করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে, চায়ের সাথেও ভালো লাগবে। এছাড়া এমনি বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারো। তো বন্ধুরা দেখো
পকোড়াগুলো পুরো রেডি হয়ে গেছে আমার, আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে দেখো আমি চলে এসেছি এখানে। আমি সবগুলো ভেজে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কতটাই সুন্দর হয়েছে। তো আজকের আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রেখে দিও, তাহলে আমার নতুন নতুন রেসিপিগুলো দেওয়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো ভেতরটা কতটাই সফট হয়েছে এবং ভেতর পর্যন্ত কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখছেন কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর ভেতরটা কিন্তু খুব সফট এবং নরম হয়েছিল, আর উপরটা ততটাই একদম মুচমুচে হয়েছিল, বেশ ভালো লেগেছিল। তো একবার এইভাবে বানাও, আশা করছি ভালো লাগবে। আবারও আসবো নতুন ভিডিও নিয়ে।